হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। কলার মোচার সবজি রান্না করতে চলে আসলাম। এখানে কলার মোচাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, দেখো। আর তখন সেদ্ধ করছিলাম, প্রথমে ভিডিওতে শুরুতেই তোমাদেরকে দেখিয়েছি। এখানে টমেটো, আলু সবটাই কেটে রেডি করে রেখেছি। আর নিরামিষ তোমরা বলো খুব একটা ভালো হয় না, আমি বলবো খুব টেস্ট হয় যদি এভাবে রান্না করো। তেল গরমতে বসিয়ে দিয়েছি, তেল গরমে গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। আর একটু গরম হলেই তারপরে রান্নাটা বসাবো। আর এখানে আমি একটু বেগুন ভেজেছিলাম, তাই একটু তেলের মানে দাগটা লেগে গেছিলো গরম তেলে। তোমরা এটা কিছু মনে করো না, ইগনোর করবে। একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো সবটা দিয়ে দিচ্ছি। টমেটোগুলো ভালো করে একটু সেদ্ধ হলেই দিয়ে দেবো ডুমো ডুমো করে। আর ছোটো ছোটো ডুমো ডুমো করে আলুগুলো কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আর এভাবে কিউব করে টমেটো আমি কখনো পেস্ট করে দিই না। মানে কিছু কিছু সবজিতে সব রকমভাবে মানে কাটাকুটি মানে সবজি কাটাটার উপরে নির্ভর করে। আর এখানে টমেটো পেস্ট করে থেকে ডুমো ডুমো করে টমেটোটা ছোটো ছোটো কিউব করে কাটলেই এটা আরও টেস্ট হবে। আর ওদিকে বসিয়ে দিয়েছিলাম ভাতটা। আর এদিকে দেখো আমার টমেটোটা দিয়ে দিয়েছি। এটা একটু মানে একটু ভুজে আসলে তারপরে আমি এখানে মশলাগুলো গুলে দিয়ে দেবো। আর কীভাবে করছি তোমরা একটু ভালো করে দেখে নেবে। আর খুবই খুবই টেস্ট হয়েছিল। আর এভাবে রান্না করলে অনেকটা টেস্ট হয়। নিরামিষ করো আর যেটাই করো, মানে যদি রান্নাটার প্রসেসটা ভালো হয় তাহলে যে কোনো সবজি টেস্ট হয়। আর আমার তো নিরামিষ রান্নাটা করতে খুবই ভালো লাগে, নিরামিষ খেতেও খুবই ভালো লাগে। আর এখানে রান্নাটা আমি এভাবে করছি, আমি যেভাবে গ্রেভি করে শুকনো শুকনো করে করছি ঠিক সেভাবে করলে রান্নাটা আরও টেস্ট হবে। রুটি ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। এখানে আমি আন্দাজ মতো নুনটা দিয়ে দিলাম, বা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এক এক করে সব কিছু এখানে দিয়ে দেব। আর এখানে আলুগুলো এখন আমি দিয়ে দেবো, কেন আলুগুলো তো ফট করে সেদ্ধ হতে চায় না। আলুগুলো দিয়ে দেবো, তাহলে এটা ভালোই হবে সেদ্ধটা। আর এখানে আলুগুলো দেওয়ার পরে আমি মশলা দেবো। ওদিকে আমার ভাতটা ফুটছে। আর এদিকে দিয়ে দিলাম হলদিটা দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হলে মশলাটাও দিয়ে দেবো সঙ্গে। আর একটু আমি নাড়াচাড়া করেও নিচ্ছি। আর দেখো আমি কীভাবে এক হাতে ক্যামেরা ধরে রান্না করছি, তো অনেকটাই অসুবিধা হচ্ছিল। যাই হোক, এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এক এক করে সমস্ত মশলাগুলো আমি দিতে থাকবো আর একটু একটু করে নাড়তে থাকবো। আর একটু ক্যামেরাটা স্টেন করার মতন আমার কিছু ছিল না, যে স্টেনগুলো আমি তো সব বাড়িতে রেখে এসেছি আসামে তিনসুকিয়াতে, তাই এখানে আমার স্টেনটা কিনা হয়নি। তার জন্য এক হাতে ধরে ধরে রান্নাটা করতে অনেকটা অসুবিধা হয়। আর এদিকে ধনের গুঁড়া দিয়ে দিয়েছি। এভাবে এক এক মশলা দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করলে আরও সেন্টটা ভালো হয়। মশলা যত কষাবে রান্নাটা ততই ভালো হয়। মশলা কষানোর পর রান্নাটা টেস্ট হয়। এবার লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম আন্দাজ মতন। এবার একটু ফ্রাই করে নেবো, একটু ভালো করে কষিয়ে নেব। যত কষানো হয় ততটাই টেস্ট হয়। আর এভাবে কষিয়ে কষিয়ে আমি এখন একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে টেস্ট হয়, ওটা একটু কালারের জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মানে রান্নাটা করি। সমস্ত রান্নার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিই, কাঁচা লঙ্কা দিলে রান্নার ফ্লেভারটা হয়। আর আমার কাঁচা লঙ্কা রান্নারগুলো খুব ভালোই লাগে। আর কালারের জন্য যেহেতু একটু লঙ্কার গুঁড়া দিয়েছি, খুব একটা ঝাল ছিল না লঙ্কার গুঁড়াটা। কাঁচা লঙ্কা দিয়েই, কাঁচা লঙ্কা ঝালটাই মানে ভালো হয়, বাচ্চাদের জন্যও খুব ভালো কাঁচা লঙ্কা ঝালটা। আর এদিকে দেখো আমি ক্যামেরা এক হাতে ধরছি, এক হাতে ঢালছি, তাই একটু তোমাদের ক্যামেরাটা বারবার স্কিপ হয়ে যাচ্ছিলো। আর এদিকে দিয়ে দিলাম এখন আমি সেদ্ধ করা কলার মোচাটা সেদ্ধ করে রেখেছি। আর আমি এখানে স্কিপ করিনি, মানে ক্যামেরাটা সরে সরে যাচ্ছিলো যখন আমি ঢালাঢালি করছিলাম। এবার সেদ্ধ করে রেখেছিলাম কলার মোচাটা, সেটাই এখানে দিয়ে দিয়েছি। হলদি নুন দিয়ে একটু সেদ্ধ করে কষিয়ে, মানে পুরো সেদ্ধ করিনি, ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। পুরো করে নিই, সেদ্ধ করলে তো গলে যাবে পুরো। আর এখানে মধ্যে আমি একটু ভাপিয়ে জলটা ফেলে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম জল ঝরতে। তো জলটা ঝরে গেছে, এখন আমি কলার মোচাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গ্রেট করে রেখেছি আদা কুচিটা, সেটা দিয়ে দিলাম। আর এইভাবে আমি রান্নাটা করি, খুব টেস্ট হয়। সঙ্গে একটু টমেটো গ্রেট করা ছিল আদার সাথে। এবার আমি আরও ভালো করে আদা টমেটো দেওয়ার পরে আমি কষিয়ে নিলাম।
কষানো, যত কষায় তরকারি সবজি ততই টেস্ট। মশলাটার কষালে কাঁচা গন্ধটাও ফ্লেভারটাও চলে যাবে আর টেস্টও আরও বাড়বে। একটু পুরো শুকনো শুকনো যতক্ষণ তেল ছেড়ে দেবে না ততক্ষণই এটা কষাতে হবে, যত কষাবে তত টেস্ট হয়। আর এটা মানে কষালেই জিনিসটা আরও ভালো হবে সবজিটা। এবার আমি একটু চাপা ঢাকনা দিয়ে দিলাম, ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট পরে দেখবো এটা কেমন হয়েছে। চলো তাহলে ফিরে আসছি 10 মিনিট পর। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছিলো, ভাতটা নামাচ্ছিলাম। আর দেখো আমি এখন ঢাকনাটা 10 মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা আমি খুলে দিলাম। আর খুলে দেওয়ার পরে দেখো সবজিটা একটু তেল ছেড়ে দিয়েছে, অনেকটা শুকিয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। আর দেখো এখানে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামাবো, তোমাদের ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো এইদিকে পুরো শুকনোটা, আমি জানি না তোমরা দেখতে ভালো করে পাচ্ছ নাকি, এক সাইডে যেহেতু ছাঁ পড়েছিল কালারটা কেমন জানি দুরকম লাগছে। আর খুবই খুবই খেতে টেস্ট হয়েছিল। এখন ঘি গরম মশলা দিয়ে লাস্টে নামিয়ে দেব। আর এটা খেতে দারুণ হয়, রুটি ভাত যে কোনো সাথে তোমরা সার্ভ করে খেতে পারবে। রান্নাটা মানে দারুণ হয়, দারুণ। এভাবে শুকনো শুকনো করে একদম মাখা মাখা করে, গ্রেভি থাকবে না, একদম মাখা মাখা করে এটা করতে হয়, শুকনো শুকনো এইভাবেই করতে হয়। খুব দারুণ টেস্ট হয়েছিল। একটু আমাদের আশেপাশেও দিয়েছিলাম, ওনারা খেয়েও বলেছিল খুব টেস্ট হয়েছে। আর দেখো মোচার তরকারিটা আমি এভাবেই বানাই, আলু মোচা দিয়ে এভাবেই আমি সবজিটা বানাই। এবার ঘি গরম মশলা যেহেতু পড়ে গেছিলো সেটা স্কিপ হয়ে গেছে, ওটা দিয়ে আমি একটু চাপা ঢাকনা দিই। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। সবাই লাইকটা একটু কম করে একটু লাইকটা করে দিবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা জানাবে। আর টাটা বাই বাই। আমি সব কিছু নিরামিষ রান্না করি, তোমাদেরকে দেখাই। তোমরা তো আমিষ তো সবাই পারো, নিরামিষটা অনেকের কাছে একটু অনেক শক্ত হয়ে যায়, নিরামিষ খেতে চায় না। যারা খেতে চাও না তারা এভাবে একবার রান্না করে দেখবে, খুবই টেস্ট হয়, দুর্দান্ত দুর্দান্ত হয়। আর বললামই রুটি পুরি যাই বানাও, পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। এভাবে শুকনো শুকনো করে ঘি গরম মশলা নামানোর সময় অবশ্যই একটু দিয়ে দেবে, আন্দাজ মতন পরিমাণ মতন দিয়ে দেবে। আর এখানে ঢাকা দিয়ে আমি রান্নাটাকে শেষ করলাম। টাটা বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। টাটা।